100 টাকা নিতে হবে। আমি কালকে বলেছি খবরদার এইসব টাকা আদায় করবেন না। আমি বলে দিচ্ছি আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সব বন্ধ করেছে যে একটা টাকা আমার এই কেন্দ্রে তো আদায় হবে না, আমার শিক্ষার্থী যারা আছে তারাও অন্য কেন্দ্রতে যায় উচ্চ মাধ্যমিকে 150 টাকা ব্যবহারিক ফি নিত, আমার 100 টাকা করে নিচ্ছি। উচ্চ মাধ্যমিক 1543 টাকা নিয়ে এসেছি আমি পারলে আরো কমাবো, আমার সীমাবদ্ধতা আছে। আমি চাইবো যে আমার ছাত্ররা আমাকে সহযোগিতা করবে। আমার কোন শিক্ষক যদি খারাপ আচরণ করে আমাকে বলবা, আর আরেকটা আমি বিষয় বলি, তোমরা যা যা টাকা দিবা সব টাকা ব্যাংকে জমা। প্রতিষ্ঠানে 1999 সাল থেকে আমি এই প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি এই প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে 28/2/2024 সালে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করি। এই প্রতিষ্ঠানে অনেক উন্নয়ন হয়েছে। বিভিন্ন যারা প্রিন্সিপাল ছিল, বিগত প্রিন্সিপাল ছিল, তারা উন্নয়ন করেছে, সেই ধারাবাহিকতা আমি বজায় রাখতে চাই। আমার আমলে তেমন আমি আসলে তেমন উন্নয়নমূলক রাস্তাঘাট, রাস্তা কলেজের মধ্যে যে অভ্যন্তরীণ রাস্তা হয়েছে সেটা আমার আমলে হয়নি। সেটা বিগত আমার পূর্ববর্তী প্রিন্সিপাল AKM কামরুজ্জামান উনি করেছে। আর ওই 5তলা ভবন, নতুন ভবন, এটা ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের, সেটা ওটা তার আমলে হয়েছে। আমি সবেমাত্র এই প্রতিষ্ঠানে যোগদান করে আমি কেবল মাত্র দায়িত্ব বুঝে নিয়েছি। আমি প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে গোছানোর চেষ্টা করছি। আমি যত দুর্নীতি করেছে, আমি সকল যদি দুর্নীতি হয়ে থাকে, বিগত আমলে যদি দুর্নীতি হয়ে থাকে, সকল দুর্নীতির আমি বিচার চাই। এবং এমনকি আমি যদি দুর্নীতি করি, আমারও জানে আমার পক্ষে ছাত্র, শিক্ষক, অভিভাবক, প্রতিনিধি, গভর্নিং বডি, আমিও জানি। বিগত প্রিন্সিপাল মহোদয় যিনি AKM কামরুজ্জামান, ওনার বিরুদ্ধে 2টা মামলা চলমান আছে। মামলার বিষয়টা যেন এরকম বিষয় যে ছাত্রদের কাছ থেকে 4550 টাকা, আমি যেসব রসিদ দেখেছি 4050 টাকা নিয়েছে, দেখাচ্ছে ব্যাংকে 2050 টাকা দিয়েছে। এরকম আমি ডকুমেন্টস পেয়েছি। ছাত্রদের কাছে অবৈধভাবে দেখা যাচ্ছে সেমিনার ফি, আমাদের রেজুলেশন আছে 500 টাকা করে আদায় করে, তার প্রেক্ষিত দেখা যাচ্ছে আমি 200 টাকা অতিরিক্ত টাকা আদায় করেছি। এরকম আমি দুর্নীতি করলাম। আমি মামলা, ওই মামলার সাক্ষী আমি নিজেও সাক্ষী, যেহেতু আমি নিজেও সাক্ষী যে মামলা করেছি, আমি ওই মামলা 2টা মামলারই আমি সাক্ষী। আমি যেহেতু আমাকে যে বাদী, মামলার বাদী, আমি বলতে স্যার এরকম দুর্নীতি হয়েছে, আপনি কি সাক্ষী হতে ইচ্ছুক? না হলে তো কেউ যদি সাক্ষী না হয় তাহলে তো আমি মামলাতে আমি কোনো ফলাফল পাবো না। আমার বিরুদ্ধে যদি অভিযোগ আসে, সেটা আমার মনে হয় তারাই জানে কি অভিযোগ আমার অভিযোগ আসে। আর যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, তার আমি যথার্থ জবাব দিব। ভারপ্রাপ্ত সময়কালীন আমি কোনো বরাদ্দ পাইনি, কোনো বরাদ্দ, সরকারের কোনো বরাদ্দ পাইনি। শোকজ করেছি। শোকজ করার জন্য আমাকে অনেক শিক্ষকরা আমাকে করেছে, কিন্তু আমি এই শোকজে আমি ভয় পাই না। আমার প্রশাসনিক দক্ষতা যা আছে সেটা আমি মেনটেন করেছি। সরকারিভাবে, প্রাইভেট টিউশনকে সরকারিভাবে নিষিদ্ধ করেছি। আমাকে যদি এরকম কোনো আমার কলেজের প্রতিষ্ঠানে কোনো যে শিক্ষক যদি এরকম ইঙ্গিত দেয়, আমি বলবো আমার যা সন্তানতুল্য শিক্ষার্থী আছে তারা যেন আমাকে আসে অভিযোগ করে, স্যার আমাকে প্রাইভেটের জন্য আমাকে ফোর্স করছে বা করছে, তাহলে আমি ওই শিক্ষক বিরুদ্ধে, আমার তো কিছু করে না। এটা আমি বলবো যে সরকারি যেন ব্যবস্থা নেয়।